কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে মাঠে না থাকাকে সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছে আওয়ামী লীগ। এ বিষয়ে ক্ষুব্ধ দলের শীর্ষ মহল। শিগগিরই দলে ও সহযোগী সংগঠনের কোথায় কি সাংগঠনিক দুর্বলতা আছে এবং কেন তারা মাঠে নামেনি তা চিহ্নিত করার নির্দেশনা দিয়েছে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দায়িত্বশীল পদে থেকেও যারা এ সময় মাঠে নামেননি বরং আত্মগোপনে চলে গেছেন তাদের তালিকা তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলীয় সভাপতির বরাত দিয়ে এই নির্দেশনার কথা জানান। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের ৬টি নির্দেশনা মেনে চলার কথা বলেন। সেগুলো হলো কারফিউ আইন ভঙ্গ না করে নেতাকর্মীদের অলিতে গলিতে অবস্থান নেওয়া, বহিরাগত সন্ত্রাসীদের চিহ্নিত করে থানায় তালিকা দেওয়া, আহত ও নিহত নেতাকর্মীদের তালিকা তৈরি করা, গুজব প্রতিরোধে মসজিদ ভিত্তিক কাজ করা, অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে অব্যাহত রাখা এবং নিজ নিজ পাড়া মহল্লায় সমন্বয় সভা করা। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এবারের ঘটনায় দলের মধ্যে সমন্বয়হীনতার অভাব ফুটে উঠেছে। বৈঠকে একই সঙ্গে সমন্বয়হীনতা কাটিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে দলের সিনিয়র নেতা, দলীয় সংসদ সদস্য, দলীয় কাউন্সিলর এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সমন্বয় করার নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকার দলীয় সংসদ সদস্য, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকার সিটি মেয়র, সব সহযোগী সংগঠনের ঢাকা মহানগরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সবাই ওবায়দুল কাদের তার বক্তব্যে দলীয় সভাপতির নির্দেশনাগুলো নেতাকর্মীদের জানান। তিনি বলেন, নেত্রী সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছেন। তিনি আমাদেরকেও চোখ কান খোলা রাখার নির্দেশনা দিয়েছেন। সবাই ওবায়দুল কাদের রাজধানীর ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করার কথা জানান। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ি, শনির আকড়া, মোহাম্মদপুর, রামপুরা, নতুন বাজার, কুড়িল বিশ্ব রোড, উত্তরা ও গাবতলী। নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের এসব স্থানে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কারফিউ চলার কারণে মূল সড়কে একত্রে সমাবেশ না করে প্রতিটি গলি ও মোড়ে মোড়ে অবস্থান থাকবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের। এসব এলাকার দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দলীয় জনপ্রতিনিধিরা আলাদা আলাদা বৈঠক করবেন বলেও জানান ওবায়দুল কাদের। এরই অংশ হিসেবে আজ ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ৪ ও ঢাকা ৫ আসনের দলীয় সংসদ সদস্য এবং দল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করবেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সহ নগর আওয়ামী লীগ নেতারাও এতে উপস্থিত ছিলেন। এছাড়াও সবাই ছাত্রলীগের সাংগঠনিক দুর্বলতা নিয়েও সমালোচনা করা হয়। বিভিন্ন স্থানে জেলা কমিটি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ওবায়দুল কাদের। এ সময় উপমহাদেশের সর্ববৃহৎ এই ছাত্র সংগঠনকে নিজেদের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়। এদিকে আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় নিহত এবং আহত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তালিকা তৈরির নির্দেশনার কথা জানান ওবায়দুল কাদের। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।